সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তরের এই আসরে আপনাকে আমরা আরো একবার স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। আজ আমরা আপনাদেরকে যে গল্পটি শোনাবো সেটি হচ্ছে মহানন্দা পাড়ার লক্ষ্মী পুজো, শিলিগুড়িতে। 100 বছরের এক নদী স্মৃতি শিলিগুড়ির হৃদয়ে বয়ে চলা মহানন্দা নদীর ধারে একখণ্ড পাড়া, মহানন্দা পাড়া, যার নাম। শোনা যায় আজ থেকে প্রায় 100 বছর আগে এখানেই প্রথম শুরু হয়েছিল এই লক্ষ্মী পুজো। ধান কাটা শেষ, শরতের চাঁদ উকি দিলেই পাড়ার মানুষ একসাথে জড়ো হতো নদীর ঘাটে। নদীর বাতাসে মিশে যেত ধূপ ধুনোর গন্ধ আর ঢাকের মৃদু শব্দ। দেওয়ালে আঁকা হতো আলপনা, ঘরে ঘরে জ্বলে উঠত মাটির প্রদীপ। কোজাগরী মা আসছেন। পুজোর রাতে বসত পালা, গান আর যাত্রা। গ্রামের গল্প, দেবীর কাহিনী, মানুষের হাসি কান্না সব মিলেমিশে একাকার কাণ্ড। নদীর ঘাটটাই হয়ে উঠত মঞ্চ। উৎসব বদলেছে, কিন্তু ভক্তির স্রোত থেমে যায়নি আজও। আজও পুজোর আগের রাতে নদীর বাতাসে বাজে সেই পুরনো গানের সুর। আর প্রবীণরা বলেন, এই পুজোয় শুধু মায়ের আরাধনা নয়, নদীরও পূজা হয়। শিলিগুড়ির কোলাহলের মাঝে এই মহানন্দা পাড়ার লক্ষ্মী পুজো যেন এক টুকরো ঐতিহ্যের স্মৃতি। দর্শক বন্ধুরা, আজকের প্রশ্নটা একটু অন্যরকমের। আপনাদেরকে আমি যা বললাম একটু আগে, যে এই পুজোয় শুধু লক্ষ্মী ঠাকুরের পুজো হয় না, এখানে নদীর পুজো হয়ে থাকে। তো এবার বর্তমানে আমাদের মহানন্দা নদীর যা সিচুয়েশন বা যা অবস্থা, নোংরা আবর্জনা, পলিউশন, লিটারিং সবকিছু মিলেমিশে একদমই জঘন্য অবস্থা হয়ে আছে আমাদের এই সুন্দর একটি নদীর। কিন্তু আমরা সেটা নিয়ে কিছু এখনো পর্যন্ত করতে পারছি না। তো দর্শক বন্ধুরা, আজকের প্রশ্ন এটাই যে আপনাদের কি মতামত আমাদের এই মহানন্দার বর্তমান পরিস্থিতি যেটা আছে সেটাকে দেখে কি মনে হয় যে এটা আবার আমরা ঠিক করতে পারবো, বা আগের যেরকম ছিল আমাদের নদী সেরকম হতে পারবে? উত্তরটি আপনারা আমাদের কমেন্টস বক্সে লিখে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে ডিএমও করতে পারেন। এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন। আপনারা এনবি ইনফোর বিষয়ে আরো বিস্তারিতভাবে জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন। আপনারা বিস্তারিতভাবে সব জানতে পারেন। ভালো থাকুন বন্ধু, সাথে থাকুন।